এই 31st নাইটে 14ই ফেব্রুয়ারিতে বিভিন্ন সময়, পহেলা বৈশাখে বিভিন্ন সময় উৎসবের নামে যা পালন হয়, বিশেষ করে ধরেন গত 31st নাইটে মিরপুরে আগুন পর্যন্ত ধরে গেছে এক জায়গায়। এই পরিমাণ বোমাবাজি, এই পরিমাণ আতশবাজি, ছোট ছোট বাচ্চা যাদের বাসায় আছে আপনারা বোঝার কথা, হঠাৎ করে অনেক আওয়াজ হলে বাচ্চারা ঘুমের ভেতরে এভাবে কেঁপে কেঁপে ওঠে না? আচ্ছা, এই দৃশ্যটা দেখলে কোন বাপ আর কোন মার দিল থেকে দোয়া বের হবে, নাকি সবারই বদদোয়া বের হবে? এটা দেখলেই তো, কারণ তার যে ক্ষতি হচ্ছে এটা বুঝতে ডাক্তার হওয়া লাগবে না, এটা বুঝতে পিএইচডি হোল্ডার হওয়া লাগবে না, কমন সেন্স থাকলেই বুঝে আসবে বাচ্চাটার কষ্ট হচ্ছে, তো কি করবে? আবার যারা বয়স্ক মানুষ আছে, হার্টের রোগী আছে, কত টাইপের লোক আছে, এত আওয়াজ কিন্তু তাদের নরমালি সহ্য হয় না, তাদের খুব কষ্ট হতে থাকে। আবার কত ইবাদতকারী বান্দা আছে যারা রাতের বেলা আল্লাহর সামনে জায়নামাজে দাঁড়িয়ে আছে, যারা কোরআন তেলাওয়াতরত আছে, অথবা ঘুমাচ্ছিল, তার ঘুম ভেঙে গেছে। এই যে এই একটা কাজের দ্বারা একজন মাত্র মানুষের বদদোয়ায় যদি লাগে, বেশি লাগবে না, কয়জনের বদদোয়া? মাত্র একজনের বদদোয়ায় যদি লাগে, আমি তো মনে করি ওই একজনের বদদোয়ায় তার জীবনকে বরবাদ করে দিতে পারে। যাদের উপর কারো বদদোয়া আছে, এমন না যে তাদের জন্য কারো দোয়া নেই। পয়েন্ট বুঝছেন? দোয়া প্লাস বদদোয়া দুইটা যখন মেলে, আপনার জন্য 100 জনের দোয়া আছে, 5 জনের বদদোয়া আছে। ওই 5 জনকে যাদের হক নষ্ট করেছেন, অথবা যারা বিশেষ কেউ, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার শিক্ষক। আজকাল তো আমরা শিক্ষকদেরকেও সম্মান দিতে জানি না, বাস্তবতা এটা। যতদিন যাচ্ছে আদব কায়দা কমছে আর কমছে। সিনিয়র জুনিয়রের আগে যে একটা তাদের মধ্যে যে একটা সম্পর্ক ছিল, শ্রদ্ধাবোধের, এগুলো দিনকে দিন হারায় যাচ্ছে। এখন তো মানুষ মানুষকে মানুষই মনে করতে রাজি না। বড়রাও ছোটদের স্নেহ করে না ঠিকভাবে, আর ছোটরাও বড়দেরকে আদব কায়দা প্রদর্শন করে না ঠিকভাবে। ঘাটতি একদিকে না, ঘাটতি দুই দিকে, এটা আবার মাথায় রাখেন। খালি যদি এটা ভাবেন আমারে কি কি দিল না এর হিসাব করেন, সমাজ ঠিক হবে না। বরং আপনারও কি কি দেওয়া দরকার ছিল, ওইটা যে দিচ্ছেন কিনা এইটাও খবর রাখতে হবে। খালি ওয়াজ চলে যে বাপ মায়ের ব্যাপারে সন্তানের কাছে কি কি হক আছে, এটা নিয়ে প্রচুর ওয়াজ হয়, কিন্তু সন্তানের ব্যাপারেও বাপ মায়ের কাছে কি কি হক আছে এটা নিয়ে কিন্তু আলোচনা কমই হয়। কম হয় না? কম হয় না? অথচ সন্তানের ব্যাপারে অনেক হক আছে, এগুলো আদায় না করলে আল্লাহ ধরবে আপনাকে। জন্ম থেকে নিয়ে একদম তার একটা গন্তব্যে পৌঁছা পর্যন্ত প্রচুর হক আছে। ওই যে জন্মের পরে সুন্দর নাম রাখা, এটাও তো বাচ্চার হক। সামর্থ্য থাকলে আকিকা দেওয়া, এটাও তো তার হক। এমনকি আরো ভালো সামর্থ্য থাকলে তার চুল পরিমাণ সোনা রূপা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, এটাও তো তার হক। বিশেষভাবে নবী বলেছেন, আল্লিমু আওলাদাকুম আল কিতাবাতা ওয়াস সিবাহাতা ওয়ার রিমায়াতা। তোমরা তোমাদের বাচ্চাদেরকে 3টা জিনিস অবশ্যই শিখাবা। নবী বলে দিচ্ছেন, 1 নম্বর জিনিসের নাম লেখা। নবী বলছেন লেখা শেখাবা। আর লেখা শিখতে চাইলে কিন্তু পড়াও শেখা হয়ে যায়, কারণ পড়া লেখা, লেখা পড়া একটার সাথে আর একটা জড়িয়ে আছে। কারণ বাচ্চা লিখতে জানে, পড়তে জানে না, এটা কেমনে সম্ভব? ও লিখবে কি? ঘোড়ার ডিম লিখবে? মানে ও যখন লিখছে ও তো বুঝতে পারছে এটা ক, এটা খ, এটা গ, মানে লেখার ভেতর পড়া কিন্তু আছে। নবী বললেন বাচ্চাকে তোমরা লেখা শিখাবা। 2 নম্বরে বাচ্চাকে তোমরা সাঁতার শিখাবা। আরব দেশে পুকুর ছিল কয়টা, সাগর ছিল কয়টা, কিন্তু নবীর মুজিজা দেখেন, নবীর শব্দ কি? তোমরা তোমাদের বাচ্চাদেরকে লেখা শিখাবা, সাঁতার শিখাবা। আর 3 নম্বরটা শুনলে ভয় পাবেন, কিন্তু হাদিস তো কি বা করার আছে। তোমরা তোমাদের বাচ্চাদেরকে 3 নম্বরে নিক্ষেপ করা শিখাবা। নিক্ষেপ করা, নবীর শব্দটা অস্পষ্ট। নিক্ষেপ করা, কি নিক্ষেপ করা এটা আবার বলেন নাই। তার যুগে তীর নিক্ষেপ করা হতো, ওই যুগে যুদ্ধই ছিল ঘোড়া এবং সেই উট, আর হলো তলোয়ার, আর বর্ষা, ধনুক, তীর, এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু নবী এমন এক শব্দ বলেছেন, এটা কিয়ামত পর্যন্ত চলবে, কখনো পুরনো হবে না। যদি বলতেন তীর নিক্ষেপ করা, আজকের যুগে হাদিস অচল, কিন্তু নবীর শব্দ হলো নিক্ষেপ করা। নিক্ষেপ করা, ওই যুগে তীর নিক্ষেপ করতে, এই যুগে বুলেট নিক্ষেপ করে, এই যুগে অন্যান্য জিনিস নিক্ষেপ করে। তো বলবেন বাচ্চারা এটা শেখাবে কিসের জন্য? বাচ্চাকে এটা শেখাবে সন্ত্রাস করার জন্য না, বাচ্চাকে এটা শেখাবে আত্মরক্ষার জন্য। এখন সেটা নিক্ষেপ করাটাই হতে হবে জরুরি না, কিন্তু আত্মরক্ষার সবক প্রতিটা বাচ্চার ভেতরেই কম বেশি থাকা দরকার। কারণ এই এমন এক দেশে আমরা আছি, বা গোটা দুনিয়ার হালতে এমন, যে কোনো সময় আপনার প্রাণও হুমকিতে পড়তে পারে, আপনার সম্পদ তো নিয়মিত হুমকিতে পড়েই থাকে, এমনকি গোটা দেশে তো হুমকির মুখে যায় পড়ে। তো যখন ঝামেলা হবে ওই সময় মোকাবেলা কিভাবে হবে যদি কারো ভেতরে কোনো যোগ্যতাই না থাকে? ইসরায়েল মুসলিম রাষ্ট্র না, ইসরায়েল আইন করে দিয়েছে প্রতিটা নাগরিক প্যারামিলিটারি প্রশিক্ষণ নিতে বাধ্য।
প্রতিটা নাগরিক, ছেলে হোক মেয়ে হোক। এমনকি ছেলে যদি হয় তাহলে এই প্রশিক্ষণ তো থাকবে, পাশাপাশি 2 বছর পর্যন্ত আর্মির সাথে জয়েন করে তাকে ওই ময়দানের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও নিতে হবে। কারণ ওই কাগজে কলমের জ্ঞান দিয়ে দুনিয়া চলে না, ফিল্ডের অভিজ্ঞতাটাও লাগে। তো ছেলে হলে 2 বছর, মেয়ে হলে তারও কয় মাস যেন নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছে। কোরিয়াতে পর্যন্ত আইন আছে। এরকম অনেক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র না কিন্তু তারাও আইন করে দিয়েছে নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো রক্ষার অজুহাতে। খালি মুসলিম দেশে এই কথা বললে আপনারে বলবে কথার ভিতর তো জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। বারে, তোর উপর তো যে কেউ হামলে পড়তে পারে, তোর স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে, তোকে আন্দোলনে, অভ্যুত্থানে, বিপ্লবে নামতে হতে পারে। তো ওই সময়ে যদি তোমার ভেতরে ন্যূনতম যোগ্যতা না থাকে, সবাই যদি যাও ব্রয়লার মুরগি হয়ে, তাহলে লড়াই হবে কিভাবে? তাহলে এজন্য আল্লাহ রাসূল 3টা জিনিসের কথা বলে দিচ্ছেন। তাহলে এগুলো যদি কেউ না শেখায়, সে সন্তানের হক আদায় করে নাই। আর এগুলোর আগে হলো আল্লাহকে চিনাতে হবে। সাহাবীরা বলেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আগে শিখেছি ঈমান, এরপর শিখেছি কোরআন। ঈমান শিক্ষা মানে আকীদা শিক্ষা, বিশ্বাস শিক্ষা। আল্লাহর ব্যাপারে কি বিশ্বাস রাখবো, রাসূলের ব্যাপারে কি বিশ্বাস, আখিরাতের ব্যাপারে কি বিশ্বাস, ফেরেশতাদের ব্যাপারে কি বিশ্বাস, তাকদীরের ব্যাপারে কি বিশ্বাস, ইত্যাদি ইত্যাদি। তাহলে আগে শিখতে হয় ঈমান, তারপর শিখতে হয় কোরআন। আমরা তো না কোরআন শিখি না ঈমান শিখি। দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, জিজ্ঞাসা করবেন ঈমানের, ইসলামের মূলনীতি কয়টা বলো তো? জানি না। তাওহীদের প্রকার কয়টা? জানি না। ঈমান নষ্টের কারণ কি কি? জানি না। আচ্ছা কোরআন একটু শুদ্ধ করে পড়ে শোনাও তো? পারি না। কি যে একটা আফসোসের বিষয়, দুনিয়ার সবই পেল, খালি আল্লাহরে পেল না, কি হবে জীবন দিয়ে? আর যদি এমন হতো আল্লাহকে পেয়ে গেছে, বাকি অন্য জায়গায় ঘাটতি রয়ে গেছে, তবুও তাকে সফল বলতেই হবে। ধর্মমুক্ত কর্মশিক্ষার কর্মমুক্ত ধর্মশিক্ষা কেন হবে? যে ধর্ম শিখবে তারও কর্ম লাগবে, যে কর্ম শিখবে তারও ধর্ম লাগবে। প্রত্যেকেরই তো প্রত্যেকটা লাগবে, কারণ আপনার কবরে আপনাকেই যেতে হবে। মুনকার নাকির আপনার প্রশ্ন আপনাকেই করবে, কোনো হুজুর গিয়ে জবাব দেবে না, না মসজিদের ইমাম, না আপনার পীর, না আপনার গুরুজন, কেউ না। তাহলে আপনার জবাব যদি আপনাকেই দিতে হয়, মিজানে আপনার আমল নামা যদি আপনারটাই আলাদা করে মাপা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্ন যদি আপনাকেই করে, হাদিসে আছে কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবে আল্লাহ বান্দাকে, যেগুলো জবাব দেওয়ার আগে এক কদমও কেউ জায়গা থেকে সরতে পারবে না, এক কদমও না। তাহলে ওই প্রশ্ন তো আপনারটা আপনাকেই করা হবে, জবাবও আপনাকেই দিতে হবে। তাহলে যে কর্ম করবে তারও ধর্ম লাগবে। আরে ধর্ম ছাড়া কর্ম হবে কিভাবে? কারণ ভেতরে যদি নীতি নৈতিকতার সবকে না থাকে, ও কোন কর্ম করবে? ও যেখানে যাবে সেখানে দুর্গন্ধ ছড়াবে।